আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আর এই মেজবান আয়োজন করার জন্য কি কি করা হলো, কিভাবে গরু ক্রয় করা হলো এবং পরবর্তীতে এই গরুগুলো কিভাবে প্রসেসিং করা হলো এবং বাবুর্চি কি কি মশলা দ্বারা এর মেজবানি খাবার রান্না করলো এবং এই মেজবানে কি কি পরিমাণ আইটেম ছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে মেজবানের জন্য আমরা গরু নেওয়ার জন্য প্রথমে চলে আসি গরুর হাটে। গরুর হাটে আসার পরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম গরু কোনগুলো ক্রয় করব। আমরা এ খামার থেকে এ খামারে দেখছিলাম। শেষ পর্যন্ত আমরা একটি খামারে দুটি গরু পছন্দ হয়। একটি বড় থেকে গরু, আরটা একটু মিডিয়াম টাইপের গরু আমরা পছন্দ করি। পছন্দ করার পরে আমরা দুইটি গরু ক্রয় করি এই হাট থেকে। এটি হলো একটি, আর এটি হলো আরেকটি গরু। টোটাল দুইটি গরু ক্রয় করে চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পরে একটি ছোট করে একটি খতমে কোরআন এই আয়োজন করা হয়। যাদের আকিকাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, ওদের রাতের বেলা ছোট করে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে বাড়ির সবাই উপস্থিত থেকে অনুষ্ঠানটি করা হয়। এর পরবর্তী যখন রাত হয়ে আসে তখন গরু দুটির মধ্যে একটি গরু আমার ভাইয়ের একটা বাড়ি করাতে ওইখানে গরুটি জবাই করা হয় এবং যে বড় গরুটি ছিল সেটা যেখানে রান্না করা হয় তার পাশেই গরুটি জবাই করা হয়। জবাই করার পরবর্তীতে গরুগুলোকে প্রসেসিং করে নিয়ে আসা হয় এই কোটাকুটির জন্য। রাতের বেলা থেকে এই কোটাকুটি আরম্ভ হয় এমন প্রায় ভোর 5টা পর্যন্ত চলে। আমরা পুরো রাত ছিলাম এই যারা মাংস এই প্রসেসিং করছিল তাদের সাথে। এরপরে মাংস সবগুলো প্রসেসিং করা হলে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসা হয় রান্নার জন্য। দেখতে পাচ্ছেন বাবুর্চি এই যে মাংসর যে পাতিগুলোতে তাদের যে পরিমাণ মশলা, পেঁয়াজ, আদা, রসুন প্রয়োজন তা সবগুলো দিয়ে দিচ্ছেন এবং এগুলোকে প্রসেসিংয়ের জন্য রাখা হচ্ছে। এখানে মোট এই 2500 মানুষের খাবারের আয়োজন। দেখতে পাচ্ছেন বাবুর্চি এখানে হালকা হালকা করে পানি দিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এগুলো পরিমাণ মতোই মাংসগুলোতে দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে ঝাল মাংস, এমন এই রান্না হচ্ছে নলা, এবং সাথে ছিল কদু চানার ডাল এবং আরটি ছিল মূলা আলু। এই সব আইটেম সকাল ভোর থেকে রান্না শুরু হয়ে যায়। বাবুর্চিরা সময়মতো রান্নার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছিল। প্রথমে আমাদের মেজবানের যে মাংস এগুলা প্রথমে রান্না করা হয়, এরপরে রান্না করা হয় নলা এমন কদু চানার ডালগুলা, এরপরে আলু মূলাগুলা রান্না হয়। বাবুর্চিরা এগুলো সুন্দরভাবে রান্না করছিল, আমি বসে বসে দেখছিলাম এবং এগুলো কয়েকটি ভিডিও নিচ্ছিলাম। প্রায় আমাদের 9টা নাগাদ আমাদের সব কিছু পুরোপুরি রান্না হয়ে যায়। রান্না হয়ে যাওয়ার পরে শেষের দিকে রান্না করা হয় যে ভাত, এই মেজবানের যে ভাতগুলা এই দেখতে পাচ্ছেন এখানে চলে যাচ্ছে ধনিয়া পাতা এবং কদু চানার ডালগুলা। আমাদের মেজবানটি সকাল 11টা থেকে আরম্ভ হয়ে যায়, লোকজন আসতে থাকে আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের যে মেজবানের যে খাওয়ার জায়গা, এই দুই জায়গায় আমরা মেজবানিগুলো খাইয়েছি। আস্তে আস্তে লোকজন আসছিল, প্রচুর পরিমাণ ভিড় ছিল যা বলার বাইরে। প্রায় কয়েক এলাকার লোকজনকে এই মেজবানের দাওয়াত দেওয়া হয়েছিল। লোকজন আসছিল, যেহেতু এটা ছিল দুপুরের মেজবান তাই 1টা নাগাদ প্রচুর পরিমাণ লোকের ভিড় হয়ে যায় মেজবানে। তাদেরকে আটকে রাখা সম্ভব হচ্ছে না, তাও জায়গা সংকুলনের কারণে আমরা আস্তে আস্তে লোকজনদেরকে প্রবেশ করিয়ে খাওয়াচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটি আমরা খুবই সুন্দরভাবে সম্পন্ন করি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।